বাদশার কঠিন অসুখ। সারাদিন তিনি বিছানায় শুয়ে থাকেন। শরীর দুর্বল হয়ে যাচ্ছে, কণ্ঠস্বর ক্ষীণ হচ্ছে, মনে কোনো সুখও নেই। কাজকর্ম করতে পারেন না, বেঁচে থাকার আর কোনো আশা নেই তার। বাদশা বুঝলেন মৃত্যু তার দুয়ারে এসে হানা দিয়েছে। দূর দূরান্ত থেকে চিকিৎসকরা এলো, নানা রকমের ওষুধ দিল, কিন্তু কিছুতেই কোনো উপকার হয় না। সকলেই খুব চিন্তিত। চিকিৎসক এলেন ইরান তুরান থেকে, চিকিৎসক এলেন কাবুল কান্দাহার থেকে, শেষে এক চিকিৎসক এলেন গ্রিস থেকে। গ্রিসের চিকিৎসক বেশ কয়েকদিন ধরে সব ধরনের পরীক্ষা করলেন বাদশাকে। নাড়ি টিপে দেখলেন, শরীরের তাপ নিলেন। তারপর তিনি বললেন, এ বড় কঠিন অসুখ, তবে এর চিকিৎসা আছে। একজন অল্প বয়স্ক বালক প্রয়োজন, যার হৃৎপিণ্ড থেকে ওষুধ তৈরি করতে হবে। সেই ওষুধে বাদশা সুস্থ হয়ে উঠবেন। বাদশার অসুখ, প্রয়োজন অল্প বয়স্ক বালক। দিকে দিকে লোক ছড়িয়ে পড়ল। খুঁজতে খুঁজতে একটা ছেলেকে পাওয়া গেল। ছেলের বাবা টাকার বিনিময়ে খুব অনায়াসে ছেলেটিকে বিক্রি করে দিল বাদশার লোকদের কাছে। টাকাও পেল বিপুল পরিমাণ। আর কাজী বিচার সভায় রায় দিলেন, এই ছেলের জীবন বধ করা অন্যায় কোনো কাজ নয়, কারণ এই ছেলের তুচ্ছ জীবনের বিনিময়ে বাদশার মতো মহাপরাক্রমশালী একজন নেতার মূল্যবান জীবন রক্ষা পাবে। ছেলেটি এইসব ঘটনা দেখে সারাক্ষণ শুধু মিটিমিটি করে হাসছে। জল্লাদ তাকে হত্যা করার জন্য ধরে বেঁধে নিয়ে যাচ্ছে বধ্যভূমিতে। তার হৃৎপিণ্ড থেকে তৈরি হবে বাদশার জীবন রক্ষাকারী ওষুধ। ছেলেটি তখন আকাশের দিকে তাকিয়ে হু হু করে হাসতে লাগলো। বাদশা ছিলেন ঠিক তার পিছনে। ছেলেটির হাসির শব্দ শুনে তিনি খুব বিচলিত হলেন। একটু পরেই যার মৃত্যু হবে, সে কেন এরকম প্রাণ খুলে হাসে? মাটিতে লুটিয়ে পড়বে তার সুন্দর দেহ। সে হেসে হেসে এই পৃথিবীকে কিভাবে বিদায় জানাচ্ছে। তাই বাদশা তাকে ডেকে পাঠালেন, তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে এরকমভাবে হাসছো কেন? ছেলেটি হাসতে হাসতেই বলল, হায় আমার জীবন, আমি হাসবো না তো কে হাসবে বলুন? পিতামাতার দায়িত্ব সন্তানদের রক্ষা করা, কিন্তু দেখুন কিছু অর্থের বিনিময়ে আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছেন। কাজী দরবারে মানুষ যায় কেন? সুবিচারের আশা নিয়ে। কিন্তু কাজী সাহেব অন্যায়ভাবে বাদশার পক্ষ নিলেন। আমাকে হত্যা করার হুকুম দিলেন তিনি। আর বাদশার কর্তব্য কি? বাদশা তো গরিব দুঃখী অত্যাচারিত নিপীড়িত প্রজাদের রক্ষা করবেন। কিন্তু এখন কি ঘটতে যাচ্ছে আমার জীবনে? বাদশা নিজের জীবন রক্ষা করার জন্য অন্যের জীবনকে তুচ্ছ করছেন, কিন্তু অপরের জীবনও যে তার নিজের কাছে অতি মূল্যবান, এই সামান্য কথা তিনি মনেই রাখলেন না। হায়, একটু পরে আমার মৃত্যু হবে, আমি হাসবো না তো কে হাসবে? জগৎ সংসারের এইসব খেলা দেখে একমাত্র আমি এখন প্রাণ খুলে হাসতে পারি। বাদশা এই কথা শুনে অবাক হলেন। ছেলেটির প্রতি অসীম মমতায় তিনি কাতর হয়ে উঠলেন। তিনি ছেলেটিকে মুক্তি করে দিলেন। আর আশ্চর্যের ব্যাপার, তার কিছুদিন পরেই বাদশার অসুখ সেরে গেল। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন।